কিছুদিন আগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া সকল দলের অংশগ্রহণে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচন ও সংস্কার ইস্যুতে এবার সেসব অংশীজনদের সঙ্গে জাতীয় সংলাপ শুরু হয়েছে। বেসরকারি উদ্যোগে হচ্ছে এই সংলাপ। তবে দুদিনব্যাপী এই সংলাপের প্রথম দিন উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সংস্কার নিয়ে যত বেশি সময় যাবে সমস্যাগুলো তত বাড়বে। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংলাপে সরকারের অন্যান্য উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের নিহতরাও কথা বলেছেন। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য কোন পথে শীর্ষক এই জাতীয় সংলাপের আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা। আলোচনায় সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন কেউ কেউ। নির্বাচন বা সংস্কার সম্পন্ন করার আগে দ্রব্যমূল্য, কর্মসংস্থান, নিরাপত্তার মতো বিষয়ে মানুষকে স্বস্তি দেওয়ার তাগিদ এসেছে। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার বিষয়ে ঐক্যমত্য প্রয়োজন। ঐক্য, সংস্কার ও নির্বাচন একটিকে ছাড়া অপরটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। তিনি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এজন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্য আমাদের, এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এ কথাটা সঠিক নয়। তিনি বলেন, আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে নির্বাচনে যেতে চাই। তিনি বলেন, দল হিসেবে বিএনপি ভীষণ 2030 ও 31 দফা প্রস্তাবনার মতো বিষয় নিয়ে আগে থেকেই উদ্যোগী হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার সংস্কার প্রসঙ্গে বলেছেন, একটা অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়, তার জন্য সময় লাগবে। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো ন্যূনতম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরই একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন সম্ভব। সেই নির্বাচন করতে যুক্তিসঙ্গত সময় যতটুকু লাগে আমরা জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারকে সেই সময়টুকু দিতে প্রস্তুত আছি। কাজে বিপ্লবের মাধ্যমে আসা একটা সরকার তার ম্যান্ডেট নিয়ে মোটেও চিন্তিত না। এবার সংস্কার প্রশ্নে পিছপা হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সংস্কারের বিষয়ে ঐকমত্য হতে হবে। এক্ষেত্রে কেউ কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয়। রিজওয়ানা হাসান বলেন, আমাদের মনে রাখতে হবে, আমরা যদি ছকে ফেলা রাজনীতিকে বদলানোর চেষ্টা করি, বৈষম্য ভাঙার কথা বলি, এই যাত্রা কোনোদিনও সহজ হবে না। খুবই কঠিন রাস্তার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। তার জন্য আমাদের ধৈর্য রাখতে হবে।